অগ্নিসন্ত্রাস ও হামলাকারীদের বিশেষ আদালতের সামারি কোর্টে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় মাদারীপুরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে গিয়ে শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট স্ট্যান্ডে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে ৬০ জনের মতো বাঙালি মিছিল করেছিল। ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। কারো যাবজ্জীবন, কারো ১০, কারো ৫ বছর সাজা দেওয়া হয়েছে। তারা যদি একটি মিছিল করার অপরাধে এই শাস্তি দিতে পারে, তাহলে এদেশের সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের উত্তরাধিকার দেশরত্ন শেখ হাসিনার সরকার কি দেশদ্রোহীদের শাস্তি দিতে পারবে না? সংযুক্ত আরব আমিরাতে ৬০ জনের মতো বাঙালি মিছিল করেছিল। ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে শাস্তি দিয়েছে। কারো যাবজ্জীবন, কারো ১২ বছর, কারো ৬ বছর, ১০ বছর। তো তারা যদি একটা মিছিল করার অপরাধে এই শাস্তি দিতে পারে, তাহলে বাংলাদেশ কি এতই দুর্বল? আজকের সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার দেশরত্ন শেখ হাসিনার সরকার এতই দুর্বল হয়ে গেছে, এই সমস্ত দেশদ্রোহীকে শাস্তি দিতে পারবে না। আমরা দাবি করব, বিশেষ আদালতে, সামারি কোর্টে বা কেন্দ্রীয় আদালতে তাদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ সময় উপস্থিত আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাহজাহান খান বলেন, আমাদের দলে কিছু হাইব্রিড ঢুকে পড়েছে, তারা এদের সাথে যুক্ত হয়েছে। ওরা নব্য রাজাকার। এই নব্য রাজাকারদের চিহ্নিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমি কষ্ট পেয়েছি সত্য, আমি এটাকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি এই জন্য যে তারা এটা করবে আমি জানি। আর এর মধ্যে কিছু ঢুকে পড়েছে হাইব্রিড। আমাদের দলের মধ্যে হাইব্রিড কিছু ঢুকে পড়ে তাদের সঙ্গে যুক্ত। নব্য রাজাকার, ওই নব্য রাজাকারদেরকে চিহ্নিত করতে হবে। কারণ একা এই মাদারীপুরে বিএনপি রাজাকারের এমন, জামাতের এমন কোন শক্তি নেই যে এটাকে করতে পারে। তবে একটা কথা বলে রাখি, অফুরন্ত টাকা তারা দিয়ে এই যে মাদক, যত চোর টাকা বদমাইশ, তাদের হাতে টাকা দিয়ে দিয়ে শক্তি সঞ্চয় করেছে।